الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين في شان آقا مولا محبوب خدا أحمد مصطفى صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে প্রাণ ঝল ভাষায় আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت مولانا محمد وعلى آله مولانا محمد اللهم زبان খুলে জোরে مولانا محمد وعلى آله مولانا لا إله جور لا إله زبان खोले لا إله ভালোবেসে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আমরার মনের বেদনা হাইরে বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা হাইরে বুঝাইলে কেউ বুঝে না মন রে শোনাইলে কেউ শোনে না বলেন
শুনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা জবান খোলে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা নামাজ রোজা সাই রহনা তোমরা মা বাবার খেদমত ভুইল না বলেন নামাজ রোজা সাই রহনা তোমরা মা বাবার খেদমত ভুইল না আমার নবীর মিলাদ সাই রহনা বলেন নবীর মিলাদ দয়াল নবী তোমায় ভুলবে না লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানায় দুনিয়ার সব রকম খারাপ কাজ থেকে বিরত রেখে দ্বীনি মজলিস জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নবীর দুরূদ পড়ার মতো শোনার মতো আমাদেরকে শক্তি দান করেছেন, তৌফিক দান করেছেন, আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন না বানাইলে আমাকে আপনাকে বানাইতো না, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত আদব ও ভক্তি মুহাব্বতের সাথে স্মরণ করছি সেই আল্লাহর ওলিদেরকে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, ইসলাম সম্পর্কে আমরা জানতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? কারণ এই ভারত উপমহাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই ইসলামের দাওয়াত নিয়ে। ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বেঠিক? সেই আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখিয়েছেন, আল্লাহর পথ চিনিয়েছেন, নবীর পথ চিনিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে সেই আল্লাহর ওলিদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহর ওলিদের খেদমত করার মতো তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আজকের এই মাহফিলটি পবিত্র ঈদ মিলাদুন নবী ও কবরবাসীদের সম্পর্কে সাজানো হয়েছে। নবীর মিলাদুন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য হুকুম দিয়েছেন, শুধু হুকুম দেন নাই, বলেন আল্লাহ নিজেই মিলাদুন নবী করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আর এই মিলাদুন নবী নিয়ে বর্তমানে ফিতনার জমানার মধ্যে মানুষ আমাদেরকে বেদাতি বলে। আমরা কি মিলাদুন নবীর মধ্যে গান বাজনা করি না নবীর দুরূদ পড়ি? জোরে বলেন। আমরা কোনো বেদাতি কোনো কাজ করি না। আমরা নবী পাকের উপরে দুরূদ পড়ি, আল্লাহ পাকের শান পড়ি, নবীজির শান গাই, ওলিদের শান গাই। কথা কোন ঠিক না ঠিক? নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, স্মরণ করা, ওলিদের স্মরণ করা আমাদের মুমিনের জন্য কর্তব্য। তাদের স্মরণ করলে, জিকির করলে আমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমরা এইগুলো কইরা লাভের মধ্যে আছি না লসের মধ্যে আছি? লাভের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত যতটুকু থাকবে নবী ওলির শান গাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।
আমার বাবারা ভাইরা বন্ধুরা ও মুন্সিগঞ্জের সুন্নি মুসলমানেরা রে গভীর মনোযোগ আলোচনা লম্বা করব না ও বন্ধু আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান হয়ে গেছে কিন্তু আজকের এই জান্নাতের বাগানে অনেক মানুষ আসার মতো সুযোগ পাবে না জোরে বলেন ঠিক না ঠিক এর দুনিয়ার মুসলমান এইখানে ওই সমস্ত ব্যক্তিরা আসতে পারবে যাদেরকে আমার আল্লাহ কবুল করেছে যাদেরকে ওই মদিনাওয়ালার নবী কবুল করেছে চিল্লায় বলেন ঠিক না ঠিক কারণ যাদের মনের ভিতরে আমার নবীর ভালোবাসা আছে যাদের মনের ভিতরে আমার নবীর মোহাব্বত আছে ওই সমস্ত ব্যক্তিরা আজকে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে নবীর ভালোবাসা থাকলে নবীর প্রেম থাকলে বাড়িতে থাকার সুযোগ নাই নবীর প্রেমের কারণে ওই আরামের বিছনা ফালাইয়া জান্নাতের বাগানে চলে আসবে চিল্লায় বলেন ঠিক না ঠিক এই জন্য অনুরোধ করে বলবো রে মুসলমান যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছ ও বন্ধু হইতে পারে আজকের এই রাতটা তোমার জন্য জীবনের শেষ রাত কথা কোন ঠিক না ঠিক কত মানুষ রাত্রে ঘুমায় সকালে ওইটা সূর্য দেখার আর সুযোগ হয় না কথা কোন ঠিক কিনা আমি আপনারও কোনো গ্যারান্টি নাই হায়াত কখন চলে যাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতেরা যখন জান্নাতের বাগান সাজায় এইখানে আমরা সারা আরো তিনটা দল মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় থাকে চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার প্রশ্ন করতে পারেন হুজুর এই মাহফিল দিয়েছে আমরা জীবিত ব্যক্তিরা মাহফিলে যাব ওয়াজ নসিহত শুনবো আমাদের ছাড়া আবার কে মাহফিলের চতুর্পাশে ঘোরাঘুরি করে এই বন্ধুরা বাবা জিরা রে এক নম্বরে এই এলাকার সমস্ত রহমতের ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে দাঁড়াইয়া আমাদের উপরে রহমত বর্ষণ করে চিল্লায় বলেন না আল্লাহু আকবার দুই নম্বরে এই এলাকার সমস্ত ভালো জিনজাতিরা মাহফিলের চতুর্দিকে দাঁড়াইয়া ওয়াজ নসিহত শুনতে থাকে তিন নম্বরে বন্ধু আজকের মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এই সমস্ত আওয়াজ জায়গার মধ্যে যতগুলো কবরস্থান রয়েছে যতগুলো কবরবাসী রয়েছে প্রত্যেকটা কবরবাসীর রূহগুলা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় রয়েছে জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার বলতে পারেন হুজুর কবরবাসীর রূহগুলা কেন দাঁড়াইয়া রইছে এ বন্ধু রহমতের ফেরেশতারা ডাক দিয়া বলে এ কবরবাসীরা তোমরা কেন আজকের এই মাহফিলে চলে এসেছো তোমরা কেন এসেছো কোন কারণে এসেছো ওই কবরবাসী ডাক দিয়া বলে ও রহমতের ফেরেশতারা রে ওই যে তাকাইয়া দেখো জংলা বিটার মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইছে এ রহমতের ফেরেশতারা আমি তাকাইয়া দেখি রে আমার বাবা ওই মাহফিলে গেছে কিনা আমি তাকাইয়া দেখি রে আমার বড় ভাইটা মাহফিলে গেছে কিনা আমি তাকাইয়া দেখি আমি যার সাথে দুনিয়ায় বন্ধু পাচ্ছিলাম আমার ওই বন্ধুটা মাহফিলে গেছে কিনা বলে তারা মাহফিলে যাইলে কি হবে বলে ও রহমতের ফেরেশতারা আমার বাবা যদি মাহফিলে যাইয়া দুইটা ফুটা চোখের পানি সেইরা দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তানটা কবরের ভিতরে তার কবরের আযাব তুমি মাফ করে দাও আমার বন্ধু কবরের ভিতরে আমার বন্ধুর কবরের আযাব মাফ করে দাও আমার মা কবরের ভিতরে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও এই রহমতের ফেরেশতারা রে ওই যে চোখের
পানিগুলা আমার আল্লাহ নষ্ট করে না, ফেরেশতাদের মাধ্যমে চোখের পানিগুলো নিয়ে আমাদের কবরে ছিটাইয়া দিলে আমাদের কবরের আযাব বন্ধ হইয়া যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদের অনেকের মা বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের অনেকের মা বাবা ওই কবরের মধ্যে আছে না নাই? আব্বা ইয়া আম্মা শুইছে যারো আল্লাহ কবরে, বলেন আব্বা ইয়া আম্মা শুইছে করে দাও দয়াল নবীর খাতিরে, বলেন মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। রব্বানা সব গুনাহ আল্লাহ মাফ করে দাও এই জীবনের। বন্ধু নাই রে বান্ধব নাই রে আল্লাহ যেই জায়গায়, বলেন আল্লাহু আকবার। বন্ধু নাই রে বান্ধব নাই রে আল্লাহ যেই জায়গায়, সেই জায়গার বান্ধব নবী মুস্তাফায়, সেই জায়গার বান্ধব নবী জোরে কোন আল্লাহু আকবার। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে, আমরা সামনে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ যখন আজরাইল দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখি টান মেরে বের করে নিয়ে যাবে, আমাদের সর্বপ্রথম কাটি হচ্ছে ওই কবর। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুরা বাবা জিরা রে, ওই কবরে যাইতে হইলে ওই কবরের মধ্যে সামিয়ানা আমার জিনিসপত্র নিয়ে যেতে হবে। ওইখানে খাট নেওয়া যাবে না, ওইখানে বালিশ নেওয়া যাবে না, ওইখানে লাইট নেওয়া যাবে না, ওইখানে নিতে হবে আমল আর নবীর ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতেরা রে, যেই উম্মত দুনিয়ার মধ্যে আমি নবীর ভালোবাসা অর্জন করতে পারবে, আমি নবীর মুহাব্বত অন্তরে রাখবে, ওই ব্যক্তিকে কবরে নামাইতে গেলে আমি নবী তাকে মাটির সাথে লাগানোর আগে আগে আমার বুকের মধ্যে মিলায় নিব। জোরে বলেন না আল্লাহু আকবার। কবরে নবী আসতে পারে কি পারে না? ও বন্ধু, ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? বিছনের বাইরা জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? বন্ধুরা বাবা জিয়ারে, কেমন করে ভালোবাসবো, কেমন করে মুহাব্বত করব? নবী দেখার জন্য মাওলানা হওয়া শর্ত না, নবী দেখার জন্য মুফতি হওয়া লাগবে না, নবী দেখার জন্য মেম্বার হওয়া লাগবে না, নবী দেখার জন্য এমপি হওয়া লাগবে না, নবী দেখার জন্য বাড়ি গাড়ির মালিক হওয়া লাগবে না। নবী দেখার জন্য নবীর ভালোবাসা, নবীর প্রেম মুহাব্বত অন্তরে লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা?
যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ভালোবাসা নবীর মুহাব্বত থাকবে ওই ব্যক্তিটা যদিও এই জংলা ভিড়ার মধ্যে ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমায় আমার মদিনার নবী ওই মদিনা থেকে আয়েশা তাকে দিদার দিয়ে যাবে জোরে বলেন ঠিক না বেঠিক মদিনা মদিনা গা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা গা আশিক জোরে মদিনা মদিনা গা আশিক ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি হযরত জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি এতবার দেখার পরেও এতবার দেখার পরেও তৃপ্তি তাহার মিটল না মদিনা মদিনা আশিক জোরে মদিনা মদিনা আশিক জোরে কোন আলহামদুলিল্লাহ আশিক মুমিনের ঠিকানা হচ্ছে ওই মদিনা চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুরা বাবা জিরারে নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী চিল্লায় বলেন না আল্লাহু আকবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যেই ব্যক্তি তার নিজের বিবি বাল বাচ্চা সন্তান আদি আত্মীয় স্বজন এমন কি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে ওই ব্যক্তি ঈমানদার হবে যেই ব্যক্তি তার সমস্ত কিছু চাইতে নিজের জীবনের চাইতেও আমি দয়াল নবীকে বেশি ভালোবাসবে ওই ব্যক্তি হইল ঈমানদার ব্যক্তি চিল্লায় বলেন না সুবহানাল্লাহ আমরা ঈমানদার হতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে ঈমানদার হওয়ার জন্য নিজের জীবনের চাইতে সন্তানের চাইতে বেবি বাল বাচ্চার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে জোরে বলেন কাকে আর একটু জোরে বলেন কাকে যদি নবীর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থাকে আপনি খাঁটি ঈমানদার মরণেও আপনার ভয় নাই কবরেও আপনার ভয় নাই হাসরেও আপনার ভয় নাই ওই হাসরের ময়দানে আমার দয়াল নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান বক্তা